হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। প্রতি রবিবার আপনাদের ভাইয়ার ছুটির দিন থাকে, তাই বের হয়ে গেলাম বাজার করার জন্য। এই যে একটা পাকিস্তানি দোকানে আসলাম মাছ কেনার জন্য। মাছ দেখতেছি, কিন্তু এখানকার মাছ অনেক পুরানো মনে হইতেছে, দেখে বোঝা যাচ্ছে সব কিছু একদম তোলচা হয়ে গেছে, মানে সাদা সাদা হয়ে গেছে। আপনাদের ভাইয়া ধরে ধরে দেখতেছে, আমাকে বলতেছে দেখো তো এটা কেমন। আমি বলতেছি অনেক পুরানো, কেমন যেন একটা শুটকি শুটকি ভাব। আর এখানে দেখেন ইলিশ মাছও কেমন শুটকি হয়ে গেছে। আপনাদের ভাইয়া প্রথমে ভাবছিল এগুলা ইলিশ মাছের শুটকি, পরে আমি বলতেছি না, এগুলো ইলিশ মাছের শুটকি না, এগুলো দীর্ঘদিন থাকার কারণে এরকম হয়ে গেছে। এখান থেকে আর মাছ কিনি নাই, কারণ মাছগুলো ভালো ছিল না। তো অনেকদিন পরে চানাচুর দেখতে পাচ্ছি, এই চানাচুর নিয়ে নিলাম। আর এখান থেকে এক বোতল সরিষার তেল নিয়ে নিছি ভর্তা খাওয়ার জন্য। অলিভের তেল দিয়ে ভর্তা ভালো লাগে না, সরিষার তেলে ভর্তা সেরা। আর এখানে রাঁধুনি কিছু মশলাও আছে। পাকিস্তানি বাংলাদেশি দোকানে অনেক কিছু পাওয়া যায় বাংলাদেশের, কিন্তু প্রচুর দাম। আমি পাকিস্তানি দোকান থেকে মসুরি ডাল আর এক বোতল সরিষার তেল আর যে চানাচুরটা নিছি, বাংলাদেশি টাকা 1750 টাকার মতো পড়ছে। আমি সবসময় বাংলাদেশি টাকার হিসাব করি, আর আপনাদের ভাই আমাকে বকা দেয় কেন আমি বাংলাদেশি টাকা হিসাব করি, কারণ এটা বাংলাদেশ না, এটা তো ইউরোপ, দাম তো থাকবেই। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের ডাল আছে। বিদেশের মাটিতে না আসলে বুঝতেই পারতাম না বাঙালি খাবারের প্রতি এত টান, মাছের প্রতি এত টান, দেশের প্রতি এত ভালোবাসা। তারপর চলে গেলাম আরেকটা বাংলাদেশি দোকানে। এইখানে আপনাদের ভাইয়া মাছ দেখতেছে। এই মাছগুলো ওই পাকিস্তানি দোকান থেকে ভালো ছিল, অনেকটা ফ্রেশ মনে হয়েছিল। এই মাছগুলো বা যে কোনো বাংলাদেশি খাবার ডাইরেক্ট স্পেনে আসে না, বাংলাদেশ থেকে এই লন্ডন ঘুরে বা বিভিন্ন দেশ ঘুরে আসে। এখানে একটা একটা করে আপনাদের ভাইয়া দেখতেছে কোন মাছটা নিবে, তো আমাকে জিজ্ঞেস করতেছে। আপনাদের ভাইয়া দেশ থেকে বিদেশে আসলে দেশি মাছ খেতে চায় না, কারণ এগুলো অনেক পুরনো থাকে। আমি তো আবার সামুদ্রিক মাছ খেতে চাই না, আমার কাছে ভালো লাগে না। কি করবে বেচারা, আমার অত্যাচারগুলো সহ্য করে। এখান থেকে কয়েক রকমের মাছ কেনা হয়েছে, রুই, তারপর হচ্ছে পাবদা, ট্যাংরা। আল্লাহ জানে কেমন লাগে জানি না। এর আগে এখান থেকে কাতলা মাছ নিয়েছিলাম, এতটা ভালো লাগে নাই। বাংলাদেশ স্পাইনি চা 300 গ্রামের প্যাকেট, বাংলা টাকায় নিয়েছে হচ্ছে 700 টাকার মতো। আপনাদের ভাইয়া দোকানদার ভাইকে বলতেছে এখানে যদি ফ্রেশ শাকসবজি আসে তাহলে আমাকে কল দিয়েন, আমি নিতে আসবো। আর বাংলাদেশি ভাই একটু পর পর বলতেছে ভাবি ভাইয়া কি খাবেন বলেন। আমি এই দোকানে প্রথমবারই গেছি আর চাই নাই। আর আপনাদের ভাইয়া বলতেছে না কিছুই খাবো না। আর এখানে দেখছেন আলু খোড়া, এগুলো আমার খুব পছন্দের ফল, টক টক মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে প্রচুর পরিমাণ ফল আছে, একদম ফ্রেশ। আর তারপরে মাংসের দোকানে চলে গেলাম। এটা হচ্ছে একটা মুরগি দোকান, হালাল দোকান। এখানে গরুর বট বাংলাদেশি টাকা 1200 টাকার মতো। আমি যে কোনো জিনিস দাম করলে প্রথমেই ভাবি বাংলা টাকায় কত হবে। আর এখানে 10,000 20,000 টাকার বাজার করলেও ব্যাগ ভরে বাজার করা যায় না। আর আমাদের বাংলাদেশে তো একদম ভ্যান গাড়ি ভরে বাজার করে নেওয়া যাবে 20,000 টাকার বাজার করলে। এখান থেকে কিছু মুরগি, তারপরে হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম। আজকে অনেক ঘুরে ঘুরে বাজার করতেছি, আর পা যেমন ব্যথা হয়ে গেছে, পায়ের তালু চলে গেছে এরকম। তারপর আবার একটা সবজির দোকানে যাব, ওইটা ভিডিও